বাংলাদেশিদের যদি ভিসাটা ইমিডিয়েট চালু করে তবে আপনার সব বাঁচবে, না হলে সব আপনার এখানে আপনার সব পথে বসে গেছে। আসসালামু আলাইকুম দর্শক, ফান্দে পড়িয়া বোকা কান্দে রে। ভারত আমাদেরকে দর্শক বয়কট করতে চেয়েছিল, এখন ভারতই না খেয়ে মরছে। দর্শক, এটা আমার কথা না, এটা আমি আপনাদেরকে প্রমাণ স্বরূপ কয়েকটি ভিডিও দেখাবো। চলুন সেই কয়েকটি ভিডিও কি দেখে আসি। বাংলাদেশি দাদা না আসলে না কলকাতা সব ভুকা মরে যাবে একদম। জিনিস আমি সচ্চা বলছি দাদা, এক সকাল বেলা আসলাম, একটা ভাড়া পাওয়া যাচ্ছে না। যে এলাকা পুরো এলাকা ধরুন মনে করুন এই পরিবহন ব্যবসা বলুন, মানি এক্সচেঞ্জ, হোটেল, রেস্টুরেন্ট সব বাংলাদেশি নির্ভর এইখানে ব্যবসা। এখন বাংলাদেশিদের যদি ভিসাটা ইমিডিয়েট চালু করে তবে আপনার সব বাঁচবে, না হলে সব আপনার এখানে আপনার সব পথে বসে গেছে। আমরা আমাদের এখন কোনো পিঠে দেওয়ালে পিঠ থেকে গেছে, আমরা কিভাবে সংসার চালাবো সেই একটা তাকিয়ে আছেন কবে আমাদেরও আছে, আমাদের ফ্যামিলি আমাদের কি হবে আমরা নিজে চিন্তা করতে পারছি না। এখন কোন রকম চলছে, আর যদি বই হয়ে যায় তবে আমরা সবার অবস্থা একদম মানে একজনের পেছনে কটা ফ্যামিলি থাকে আপনারা বুঝতে পারছেন। এইটুকুনি বলবো, আর কি বলবো। এমনিতে ব্যবসা পজিশন খারাপ খুব সবাই। দর্শক দেখলেন তো তাদের অবস্থা। এখন শুধু তাদের অবস্থা না, এখন এই মোদিরও অবস্থা খুবই খারাপ। দর্শক এই বিষয় নিয়ে জাহিদ ভাই অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছে। দর্শক যে কথাগুলো আপনারা শুনতে পাবেন, দর্শক সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। চলুন দর্শক আমরা দেখে আসি জাহিদ ভাই কি বলেছে। ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফরের পর এই প্রশ্ন বা এই আলোচনা চলছে যে ভারত সত্যি বাংলাদেশের সাথে উত্তেজনা কমাতে কতটা আগ্রহী বা কমাতে চাইবে কিনা, আর কি কি বাধা এর পথে আছে। তিনি যখন এসছেন তার ব্রিফিং বা সবকিছু নিয়ে আমরা আমাদের এক ধরনের বিশ্লেষণ করেছি, কিন্তু যারা বিক্রম মিস্ত্রি যখন ভারত ফিরে গেছেন তারপর কিছু ডেভেলপমেন্ট আছে, তার দেশের বিভিন্ন জায়গায় তিনি কথা বলেছেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রীও কথা বলেছেন। সেটা দিয়ে আমরা বুঝতে চাইবো ভারত আসলে কি চায়। তার সাথে একটা জিনিস আরো জরুরিভাবে দেখা দরকার আমি মনে করি, সেটা হচ্ছে শেখ হাসিনা ভারতে বসে যেসব বিভৎস নোংরা মিথ্যাচার করছেন, যেসব উস্কানি দিচ্ছেন, যেসব ভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলতে চাইছেন, সেই ব্যাপারে সরকারের কৌশল কি হওয়া দরকার এবং এটাকে কতটা গুরুত্ব দেওয়া দরকার সেগুলো নিয়ে কথা বলবো। আমরা প্রথমে একটু ভারতের পররাষ্ট্র মন্ত্রীর একটা ব্রিফিং দিয়ে শুরু করি। তিনি সংসদে তাকে প্রশ্ন করা হয়েছিল, তার মানে ভারত বাংলাদেশ সম্পর্ক, ভারতে যেহেতু খুবই গুরুত্বের ইস্যু আছে সেটা সংসদে আলোচনা হয়েছে। তিনি বলছেন ভারত আশা করে, যেমন জয়শঙ্কর, ভারত আশা করে বাংলাদেশের নতুন সরকার পারস্পরিক লাভজনক ও স্থিতিশীল সম্পর্কের দিকে এগিয়ে যাবে। আমরা আমাদের উদ্বেগের বিষয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। বাংলাদেশ সংখ্যালঘুদের প্রতি আচরণ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ তাদের উপর একাধিক হামলার ঘটনা ঘটেছে। আমাদের প্রত্যাশা বাংলাদেশ তার নিজ স্বার্থে সংখ্যালঘুদের সুরক্ষার জন্য ব্যবস্থা নেবে। এরপর উন্নয়ন কি কি আছে সেগুলো কথাবার্তা আছে। এরপর তিনি একটা জায়গায় বলেছেন ঢাকা নয়াদিল্লি সম্পর্কের ক্ষেত্রে উভয় পক্ষকে পরিপক্ক আচরণ করা জরুরি। উভয় পক্ষকে খেয়াল করবো আমরা, আমাদের প্রতিবেশী দেশেরও নিজস্ব রাজনীতি আছে, সেখানে উত্থান পতন হবে, এটা স্বাভাবিক। তবে আমাদের লক্ষ্য স্থিতিশীলতা নিশ্চিত করা এবং সহযোগিতা বাড়ানো। মানে সংসদে দাঁড়িয়ে অ্যাটলিস্ট তার কথাগুলো মনে হবে আমাদের যে ডিএসকালেট করতে চাইছেন। বাংলাদেশের নিজের স্বার্থেই সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি এবং বলছে উভয় পক্ষেই পরিপক্ক আচরণ করা জরুরি। ভারতের মতো রাষ্ট্রের, ভারতের বিজেপি সরকারের পররাষ্ট্রমন্ত্রীর মুখে উভয় পক্ষের পরিপক্ক আচরণ করার কথা বলা খুব সোজা না। সুতরাং আমরা বুঝতে পারি তাদেরও নিজস্ব রাজনীতি আছে, সেখানে উত্থান পতন আছে, স্থিতিশীলতা নিশ্চিত করা এবং সহযোগিতা বাড়ানো। আমরা খুব মন দিয়ে আশা করি জয়শঙ্করের কথাগুলো শুনেছি ভারতের পররাষ্ট্রমন্ত্রী, এবং আমাদের খুব ক্লিয়ারলি মনে হবে যে যা ঘটেছে সেই পরিস্থিতিতে উত্তেজনা অন্তত কমিয়ে আনার চেষ্টা তারা এবার করছেন। আমি শেখ হাসিনার প্রসঙ্গে জনাব মিস্ত্রি কি বলেছেন আসবো। দ্য হিন্দু একটা রিপোর্ট করেছে, আমরা নিশ্চয়ই দেখেছি, বাংলাদেশের সব পত্রিকা, প্রায় সব পত্রিকা সেটা নিয়ে বিস্তারিত রিপোর্ট করেছে, সেটাকে ট্রান্সলেট করে তিনি ভারতের যে পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটি, সেখানে মিস্ত্রির একটা হিয়ারিং হয়েছে বাংলাদেশ সফরের উপরে, সেটার তথ্য এখানে আছে। এখানে তিনি শেখ হাসিনা জায়গাটায় আমি একটু পরে আসছি, কিন্তু যেখানে আছে সেটা হলো তিনি বাংলাদেশের কোনো একক রাজনৈতিক দল না, একটি সরকারের মধ্যে সীমাবদ্ধ না, বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ককে গুরুত্ব দেওয়া ভারত। আমি আবারও বলছি এই বক্তব্যটা কিন্তু তিনি বাংলাদেশের সাংবাদিকদের ব্রিফিং এ করছেন না, এটা মনে রাখা দরকার। আমরা একটা দেশে যখন সফরে যাই প্রচুর কূটনৈতিক সুন্দর সুন্দর কথা বলি, এটা বলছেন তিনি তার দেশের সংসদ সদস্যদের যে সংসদীয় কমিটি
পররাষ্ট্র বিষয়ক সেখানে, এবং জনাব শশী থারুর বিখ্যাত কংগ্রেস সংসদ সদস্য তিনি এটা প্রিজাইড করছেন। উনি আরো বেশ কিছু কথাবার্তা বলেছেন। তিনি একটি বিশেষ রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়, দুই দেশের জনগণের সম্পর্ককে অগ্রাধিকার দিয়েছে, তারা বাংলাদেশের বর্তমান সরকারের সাথে কাজ করবে, এসব কথাবার্তা বলছেন। ভারত উদ্বিগ্ন, কিন্তু বাংলাদেশ যে মামলা করেছে 88 জনকে গ্রেপ্তার করা হয়েছে এই খবরটা জেনে তারা আশ্বস্ত হয়েছেন। আমাদের মনে থাকার কথা, পিসি যাওয়ার পর আমাদের প্রেস সচিব শফিকুল আলম, আমরা এটা নিউজেও দেখেছি, ব্রিফিং করে জানিয়েছেন। এখানে তিনি এই ব্যাপারটা মনে করছেন যে এটাকে স্বাগত জানায়, যে এটা তার বক্তব্য হচ্ছে যে এটা স্বীকৃতি দেওয়া হচ্ছে। আসলে সংখ্যালঘুদের উপরে হামলাকে কখনো অস্বীকার বাংলাদেশ থেকে করা হয় নাই। সরকারের বাইরে যারা আছেন প্রত্যেকের আসলে মূল কথাটা ছিল হামলা হয়েছে, কিছু হামলা হয়েছে, কিন্তু সেটা সাম্প্রদায়িক না, সেটা কমিউনাল হামলা না, এটা হিন্দু বলেই কারো উপরে হামলা হয়েছে ব্যাপারটা এমন না। এটাকে ইনফ্যাক্ট তারা বারবার সাম্প্রদায়িক হামলা বলে দেখাতে চেয়েছিল। সুতরাং হামলা যে কারণেই হোক না কেন, ইয়াস উই অ্যাগ্রি উইথ দ্যাট, সেটা আওয়ামী লীগ মুসলমান, আওয়ামী লীগ হিন্দু, বা কিছু ক্ষেত্রে আমি ধারণা করি হিন্দুদের সম্পত্তির লোভে, সম্পত্তি বা চাপ তৈরি করা, কিছু লুটপাট করার কারণে কিছু হামলা হয়ে থাকতে পারে, হয়েছে সম্ভবত। প্রত্যেকটারই মামলা হওয়া দরকার। ভয়ঙ্করতম অপরাধ করা আওয়ামী লীগ আর যদি হিন্দু হন, মুসলমান হন, তার মামলা হতে হবে, গ্রেফতার হতে হবে। খুব ক্লিয়ারলি জনাব বিক্রম মিস্ত্রি বলছেন, ঢাকা সফরের পর দুই দেশের মধ্যকার সম্পর্কে দৃশ্যমান উন্নতি হয়েছে। একদম ক্লিয়ারলি তিনি বলছেন। বাংলাদেশে যে তথ্য প্রচার হয় সেগুলো তুলে ধরেছে। মানে ইসকন নেতাদের গ্রেফতারের বিষয়ে জিজ্ঞেস করা হয়েছিল, উনি জবাব দেননি, ওগুলো উনি বলেননি। এবং বিভিন্ন জায়গায় যে হামলা হয়েছে সেগুলোর ব্যাপারে সেগুলো ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন, এগুলো তাদের বলতে হয়, সেগুলো তিনি জানিয়েছেন। আওয়ামী লীগের কারণে হয়েছে এটাকেও তিনি সঠিকভাবে মনে করেন না। কিন্তু বাংলাদেশের সম্পর্কে, এই জায়গাটা ইম্পর্টেন্ট, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে পারস্পরিক সম্পর্কের ভিত্তি হিসেবে দেখে না ভারত, বরং ভালো প্রতিবেশী সম্পর্কের ভিত্তি হিসেবে দেখে। সো আমরা এই দুজনের কথার মধ্যেই যথেষ্ট পরিমাণ পজিটিভ কথা দেখছি। কিন্তু যে জায়গাটা আমি মনে করি আমাদের সরকারের খুব গুরুত্ব দেওয়া উচিত এবং ভারতকে এই জায়গায় খুব কঠোর চাপে রাখা দরকার, সেটা হচ্ছে, উনি বলেন ব্রিফিংয়ে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে নিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনায় ভারতের সায় নেই এবং এটা নিয়ে ভারত বাংলাদেশ সম্পর্কে একটা অস্বস্তি আছে। বিক্রম মিস্ত্রি বলেন, শেখ হাসিনা তার মন্তব্যের জন্য ব্যক্তিগত যোগাযোগ ডিভাইস ব্যবহার করছেন। ভারত সরকার তাকে এমন কোনো প্ল্যাটফর্ম বা সুযোগ সুবিধা দেয়নি যা দিয়ে তিনি ভারতের মাটিতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে পারেন। এটি তৃতীয় কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপের না করার ঐতিহ্যগত রীতির অংশ। তাহলে প্রথম কথাটা হচ্ছে তিনি স্বীকার করছেন যে এটা নিয়ে দর্শক, জাহিদ ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিও পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্য ভিডিও শুরু করে দেবেন। আসসালামু আলাইকুম।